আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি পাঙ্গাস মাছ রান্না করব। পাঙ্গাস মাছ রান্না করার জন্য মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর লবণ, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হবার পর মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে আমি চুলার তাপ কম রেখে সুন্দর করে লাল করে ভেজে নেব এপিট ওপিট করে। তারপর আমি অন্য একটি প্যানে মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে দিয়েছি। ওই তেলটা দেবার পর আমার মনে হয়েছে তেলটা কম হয়ে যাবে রান্নার জন্য, তাই আর একটু তেল দিয়ে নিয়েছি। তারপরে বেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। মশলাগুলোকে আমি তেলের সাথে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে 1 চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, 1 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এখানে মরিচের গুঁড়োটা দিচ্ছি না, কারণ মরিচের গুঁড়ো দিয়ে আমি তরকারি রান্না করব না, আমি কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করছি। তারপরে মশলাটা কষানোর পর তেলটা উপরে ভেসে উঠেছে। তারপর আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিব। তারপর আমি আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিব যেন তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি। এখন থেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তারপর এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো নর্মাল তাপে রান্না করে নিয়েছি। তারপর আমি কেটে রাখা সস পাতাগুলো দিয়ে দিয়েছি। এটাকে অনেকেই ধনিয়া পাতা বলে।